দীর্ঘ ১ বছরের অপেক্ষার পর আবার চলে গেলাম বইমেলা। তো এর মধ্যে আরও ছোটখাটো অনেক জায়গায় নিজের এলাকায় বইমেলা হয়েছে। কিন্তু কলকাতার এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটায় না গেলে কি মন ভরে? একটা ফোমোও তো আসে নাকি যে সবাই চলে যাচ্ছে, আমি তো এখনো যেতেই পারলাম না। তাই ট্রেন আর মেট্রো করে আমি, দিদি আর আমার জামাইবাবু আমরা ৩ জন মিলে চলে গেলাম বইমেলা দেখতে। আমরা একদম সকাল সকালই চলে গেছিলাম। মানে তখন ১টা বাজে। অতটাও ভিড় ছিল না। তাই ভালো করে একটু ঘুরতে পেরেছিলাম কিছুটা সময়ের জন্য। তো এই দেখো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি আর যাচ্ছি এখন বইয়ের খোঁজে। তো কিছু পাবলিশার্স এর নাম আমার জানা ছিল। আমি প্রতি বছরই ওই দোকানগুলোতে যাই। আর এবারেও গেলাম। গিয়ে দেখলাম অনেক নতুনত্ব বইপত্র এসছে বাংলা, ইংলিশ। আর এবারে বইপত্র ছাড়াও আরও অনেক আইটেমস, ওইখানে অনেক অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছিল। যেমন দেখো এই জুট ব্যাগসগুলো। আর একটা স্টোরে আমরা গেছিলাম, সেখানে কলকাতা রিলেটেড অনেক সুন্দর থিমড কাপস পাওয়া যাচ্ছিল, ডায়েরিজ পাওয়া যাচ্ছিল, বুকমার্কস ছিল আর ফ্রিজ ম্যাগনেটসও ছিল। তো তোমরা যারা গেছো আশা করি বুঝতে পারছো আমি কোন দোকানটার কথা বলছি। আর আমরা এই দোকানটায় গিয়ে তো একদম বেরোতেই চাইছিলাম না, অনেকক্ষণ এই দোকানটার মধ্যেই আমরা ছিলাম। তো এইখানে দেখো একটা সুন্দর গাছেরও স্টোর ছিল, যেখানে অনেক গাছের মেডিসিনস পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে ওই ফেমাস জায়গাটা যেখানে সবাই অলমোস্ট ফটো তুলেছে। আর এখানে ওই আমি মানে দুটো ফেমাস ম্যাসকটকেও দেখলাম, মানে এবারের যারা বইমেলার ম্যাসকট হাসো আর হাসি, তো ওনাদের সাথে আমরা ফটোও তুলেছিলাম। আর এইভাবেই কেটে গেল আজকে সুন্দর দিনটা। আবার একটা ১ বছরের আমাদের অপেক্ষা করতে হবে এই বইমেলার জন্য, তো কোনো ব্যাপার না। সুন্দর জিনিসপত্রের জন্য, ভালো জিনিসপত্রের জন্য ওয়েট করতে তো আমরা রাজি। আর এই যে বাড়ি আসার আগে আমরা করে নিয়েছিলাম পেট পুজো। তো তোমরা জানো ওখানে তো অ্যাজ কোনো দোকান নেই, এরম ধরনের স্টল ছিল। তো ওইখানে আমরা খেয়েছিলাম হচ্ছে পোলাও আর চিকেন। আর এইভাবেই কাটলো আমাদের সুন্দর দিন।